আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কম্বোডিয়া সম্পর্কে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে একটি ভাইরাল কান্ট্রি কম্বোডিয়া, এশিয়ার একটি কান্ট্রি। আপনারা জানেন এটা কিন্তু এখানে ভালো মন্দ সব রকম বাংলাদেশি সেখানে কিন্তু কাজ করে থাকে এবং এই দেশটিতে বিভিন্ন কাজের সুযোগ আছে। এমনকি আপনি সেখানে ভালো একটা অ্যামাউন্টের স্যালারিও কিন্তু সেখান থেকে তুলতে পারেন। এই কাজের সিস্টেম আছে, সেগুলো নিয়ে আপনাদের আমি কথা বলবো আর কি, ঠিক আছে? যাই হোক, ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, কম্বোডিয়া দেশটা হচ্ছে, আপনারা যদি ম্যাপ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আপনার লাওস, থাইল্যান্ড, হ্যাঁ, এইসব কান্ট্রিগুলোর কিন্তু পাশে। তো এই কম্বোডিয়া দেশটা নিয়ে কিন্তু এখন অনেকেই মূলত কাজ করছে, বিভিন্ন এজেন্সি কাজ করছে, অনেকেই যাচ্ছে। মূলত আমাদের একজন আত্মীয় কিন্তু কম্বোডিয়াতে বর্তমানে অবস্থান করছেন, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে আসলে কম্বোডিয়ার কথা যেটা বলা হয়ে থাকে, বেশিরভাগ কম্পিউটারের কাজের কথা বলা হয় এবং এই দেশটিতে আরও বিভিন্ন টাইপের কাজের কিন্তু সুযোগ আছে। কৃষিকাজ, বিভিন্ন দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি, দোকান, গার্মেন্টস, বিভিন্ন জায়গাতে কাজের কিন্তু সুযোগ আছে এই কম্বোডিয়াতে। তো বর্তমান সময়ে কিন্তু এখন অনেকেই কম্বোডিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন। আদৌ কি কম্বোডিয়াতে আপনি যেতে পারবেন কাজের জন্য? দেখেন, প্রথমত আপনাদেরকে বলি, এই কম্বোডিয়াতে বর্তমান সময় কিন্তু এখন আসলে দেখা যাচ্ছে যে অনেকেই সেখানে ভালোভাবে কাজ করছে, অনেকে সেখানে গিয়ে বিপদে পড়ছে, অনেকে স্ক্যামের শিকার হচ্ছে, অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে বাংলাদেশ থেকে সেখান থেকে ফেরত আনা লাগছে তার মূলত বাড়ির ফ্যামিলির লোকজনকে, যারা সেখানে গিয়ে বিপদে পড়ছে, ঠিক আছে? এভাবে অনেকেরই দেখেছি কম্বোডিয়াতে কিন্তু বাংলাদেশিরা সেখানে গিয়ে বিপদে আছে। অনেকেই দেখা যাচ্ছে আপনার যারা মূলত পাচারকারী আছে বা আপনার হচ্ছে জিম্মিকারী আছে, তারা কিন্তু সেখানে জিম্মি করে টাকা আদায় করে থাকে। মূলত কম্বোডিয়া দেশটি কাদের জন্য? যাদের লোকজন সেখানে আছে, পরিচিত লোক আছে, কম্বোডিয়া দেশটা কিন্তু তাদের জন্য সবথেকে বেটার। আর এই দেশটিতে কিন্তু আসলে স্যালারি মূলত দেখা যায় যে 40 থেকে 50,000 টাকা এর ভিতরে কিন্তু হয়, তার কমেও হয় বা তার বেশিও হয়। অনেকেই লক্ষ লক্ষ টাকাও ইনকাম করছে। মূলত লক্ষ লক্ষ টাকা কারা ইনকাম করে? দেখেন, যারা কম্পিউটার অপারেটর কাজের কথা বলে নিয়ে যায়, সেখানে গিয়ে কিন্তু দেখা যায় যে বিভিন্ন টাইপের ক্যাসিনো, বিভিন্ন ধরনের অবৈধ জায়গাতে কাজ কাম করে, হ্যাকিং, তারপরে দেখা যাচ্ছে স্ক্যামের কাজ, বিভিন্ন ধরনের কাজ কিন্তু সেখানে হয়ে থাকে। সেজন্যই আপনার কম্পিউটার অপারেটর যারা দক্ষ আছে তাদের সেখানে নিয়ে যাওয়ার পরে এইসব কাজে কিন্তু লাগানো হয় এবং পরবর্তীতে তাদের স্যালারিটা কিন্তু ভালো মোটা অঙ্কের দেওয়া হয়, ঠিক আছে? তো যারা মূলত কম্বোডিয়া সম্পর্কে জানেন না, কম্বোডিয়া সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, কারণ কম্বোডিয়া এমন একটি দেশ, এখানে ভালো মন্দ সব রকম মানুষ বসবাস করে, সব রকম মানুষেরই সেখানে বিচরণ আছে। আর যেহেতু বুঝতেই পারছেন, আমাদের বাংলাদেশি যে দেশে গেছে, সে দেশটা তো ভাই বিনষ্ট করে দিয়েছে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশিরা সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যও করছে অনেকেই, হ্যাঁ। তো এই সুযোগও কিন্তু আপনি সেখান থেকে পাবেন। তো কম্বোডিয়া আমি বলবো যে ভাই, যে একদম খারাপ দেশ এটা বললে ভুল হবে, তবে কম্বোডিয়া যে খুব উন্নত দেশ তা কিন্তু না, গরিব কান্ট্রি, ঠিক আছে? গরিব দেশ। কিন্তু আপনার এখানে মূলত বাংলাদেশিরা যারা সেখানে আছে, থাকছে, কাজ করছে, ভালোই আছে, একেবারে খারাপ না। কিন্তু যাদের অবস্থান একেবারে খারাপ, তারা হয়তো বাংলাদেশে অনেকে ফেরত আসছে, তারপরে দেখা যাচ্ছে জিম্মিকারের হাতে পড়লে জিম্মি হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু অনেকে আবার ফেস করছে। তো যাই হোক, আমরা কম্বোডিয়া সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দিব। যারা কম্বোডিয়া সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।